এই যে অহংকার, অহংকার মানুষকে কিন্তু একদম শেষ করে দেয়, ছাই করে দেয়। অহংকার এমন আগুন, অহংকারটা এমন জিনিস, অহংকার যার হয় সে নিজে বুঝতে পারে না, বাকি অন্যরা সবাই বুঝতে পারে যে এর অহংকার হয়ে গেছে। প্রেম সে বলো। আচ্ছা এরকম আমি করব, আমি দেখিয়ে দেবো, আমি অমুক করে দেবো, আমার এখানে হলো না, আমার এটা হলো না। যখন দেখি মানুষ বেশি আমি 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 করছে, তখন বুঝে যাবে যে একে নতুন রোগ ধরে গেছে। আর এই রোগের নাম হলো অহংকার। বলে এই রোগের কোনো ওষুধ আছে? বলে এই রোগের কোনো ওষুধ নেই। তাহলে কি? বলে একটি ওষুধ আছে, কি? তার নাম হলো পতন। তার নাম হলো পতন। অহংকারের ওষুধ হলো পতন। যখন পতন হয় তখন গিয়ে মানুষ বুঝতে পারে যে আমার অহংকার হয়েছে, তখনই ওইটা নষ্ট হয়। তা এরকম দম্ভী ব্যক্তি, অভিমানী, অহংকারী ব্যক্তিও যদি ভাগবত শ্রবণ করে তারও ধার। মৎসরিণোপি, যে মৎসরযুক্ত, হিংসা, মন দিয়ে শুনবে, অবিদ্যা যার মধ্যে রয়েছে, সেও যদি ভাগবত শ্রবণ করে তারও উদ্ধার হয়ে যায়। এই সংসারে সিঁদুর মাথায় থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য সেই গোবিন্দের নামের সিঁদুর নিজের মাথায় লাগা। তো গোবিন্দের নামের সিঁদুর কেমন হয়? বলে এই যে দেখছো না, এত লম্বা চওড়া, নাক থেকে নিয়ে কপাল পর্যন্ত, এটাই হলো আমার গোবিন্দের নামের সিঁদুর। ওই সিঁদুর থাকুক না থাকুক, এটা সবসময় থাকবেই থাকবে। আর এইটাকে একবার লাগানোর অভ্যাস করে নাও, তাহলে জীবনে কোনোদিন আর মাথা খালি থাকবে না। প্রেম সে বলো। তুমি 1 মাস তিলক করে দেখো, সবাইকে বলছি যারা যারা তিলক করে না, 1 মাস তিলক করে দেখো। তারপরে যেদিন তুমি তিলক করবে না, সেদিন তোমাকে নিজেই খারাপ লাগবে। যারা এখানে তিলক করে তাদেরকে জিজ্ঞাসা করবে, একদিন তিলক না করলে ভালো লাগে? হ্যাঁ, মাথাটা তখন মাথা নয়, শ্মশান মনে হয়। ঠিক বলছি কিনা? এখানে নিত্য তিলক সেবা কারা কারা করে? হাত উপরে করো তো দেখি, কারা রোজ তিলক সেবা করে? দেখো, তা অনেক ভক্ত আছে, 10% তো আছেই। আর বাকি যারা করে না, সবাইকে বলছি এখন থেকেই তিলক সেবা শুরু করে দাও। আরে মহারাজ, বিচার করে দেখো, তোমরা তিলক করতে লজ্জা করছো খালি এতটুক খানিক মাথার মধ্যে তিলক করতে, আর তারা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে ঢেকে বোরকা পরে চলছে তারা লজ্জা করছে না। তাহলে তোমাদের উন্নতি হবে না তাদের উন্নতি হবে? বিচার করে দেখো। আমাদের তিলক করতে লজ্জা হচ্ছে, নিজের ধর্ম, নিজের সংস্কৃতি, নিজের সংস্কারকে মাথায় ধারণ করতে লজ্জা হচ্ছে, তাদের লজ্জা হয়? বিচার করে দেখো। হ্যাঁ, মাথায় শিখা রাখতে আমাদের হিন্দুদের লজ্জা হচ্ছে, তিলক করতে লজ্জা হচ্ছে, ধুতি পরতে লজ্জা হচ্ছে। অন্য ধর্মের মধ্যে গিয়ে দেখো, তাদের কিন্তু নিজের ধর্ম নিয়ে কোনো লজ্জা নেই। মাথায় টুপি দিতে লজ্জা হয় ওদের? বলো। দাড়ি রাখতে লজ্জা হয়? বিচার করে দেখো। আজকে হিন্দু ধর্ম কেন পতনের দিকে যাচ্ছে? তার একমাত্র কারণ হলো যে আমরা নিজের সংস্কৃতি, নিজের সংস্কারকে ধারণ করতে লজ্জা পাই। কিসের লজ্জা? বলে মানুষ কি বলবে। যেদিন তুমি খেতে পারবে না, সেদিন সেই মানুষ তোমাকে দেখতেও আসবে না। কালকে তুমি অসুস্থ হয়ে পড়ে আছো, তোমার অপারেশন করতে হবে, 5 লাখ টাকা দরকার, তখন তুমি দেখো কে কে তোমাকে দেয়? আসবে তখন দেওয়ার জন্য? আসবে কি? তো দেখতেও আসে। নিজের ভাগ্য, নিজের প্রারব্ধ নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, নিজের ভাগ্য, নিজের প্রারব্ধ ভোগ করে যেতে হবে। মানুষ কি বলবে এসব বিচার করলে জীবনে কোনোদিন কিছু করতেই পারবে না। মানুষের তো কাজ হলো বলা। সেদিন আমি পাঠে বলেছিলাম না, তুমি ভালো করলেও মানুষ বলবে, তুমি খারাপ করলেও মানুষ বলবে, আর তুমি যদি কিছু না করো তাও মানুষ বলবে। তুমি কিছু ভালো করছো বলবে কিছু স্বার্থ আছে তার জন্য করছে, তুমি খারাপ করো, আরে বহুত বেকার লোক, বহুত খারাপ লোক, দেখো খারাপ কাজ করছে। তুমি কিছু না করো, আরে মহা আলসে লোক। এই সংসারে মানুষ কখনো তোমাকে ছাড়বে না। কেন? তাদের কাজ হলো বলা, কিন্তু আমাদের কাজ হলো করে বেরিয়ে যাওয়া। আমাদেরকে আমাদের কাজ করতে, তিলক সেবা করবে। প্রত্যেকটি সনাতন ধর্মী সমস্ত সব পুরুষদেরকে মাথায় শিখা রাখা উচিত। সবাই
ভগবত চিহ্ন, এই হিন্দুদের চিহ্ন, সনাতন সংস্কৃতির চিহ্ন ধারণ করবে, তাহলে একদিন সম্পূর্ণ বিশ্ব তখন এই হিন্দুদেরকে দেখে, সনাতন ধর্ম অবলম্বীদেরকে দেখে সব চরণে নত হয়ে। প্রেম সে বলো। জীবনে যদি কাউকে আপন করে নিতে হয়, যে কখনো ছেড়ে যাবে না, যে কখনো দূরে যাবে না, যে কখনো আলাদা হবে না, যে স্থায়ী, সেটা হলো একমাত্র গোবিন্দ। শ্রীমৎ ভাগবত হলেন প্রত্যক্ষ শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর শ্রীমৎ ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটি একই তত্ত্ব। যে ভাগবত সেই হলেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রত্যক্ষ কৃষ্ণ এবাই। তো প্রত্যক্ষ শ্রীকৃষ্ণের কয়টি রূপ? তো ভগবানের তিনটি বিগ্রহ হয়। ভগবানের তিনটি বিগ্রহ। এক হলো চিন্ময় বিগ্রহ, দ্বিতীয় হলো মৃন্ময় বিগ্রহ, আর তৃতীয় হলো বাংময় বিগ্রহ। তা চিন্ময় বিগ্রহ কাকে বলে? চিন্ময় শব্দের অর্থ কি? যেটা আমাদের চিত্ত শক্তির বাইরের বস্তু, যেটা আমাদের চিত্ত শক্তির বাইরের বস্তু, মানে সাধারণ এই চর্মচক্ষু দ্বারাও আমরা যাকে দেখতে পাই না। তিনি সর্বভূতে আছে, সর্বত্রে আছে, কিন্তু তবুও দেখা যায় না, তবু দেখা যায় না। হাওয়া আছে, কিন্তু হাওয়া দেখা যায়? দেখা যায় কি? তা হাওয়াকে, বায়ুকে অনুভব করতে হলে তার প্রত্যক্ষ অনুভূতি রূপে কোনো একটি বিশেষ বস্তুর প্রয়োজন আছে। হাওয়াটাকে যদি দেখতে হয় তার জন্য একটা ফ্যানের দরকার আছে। ফ্যান চলবে তখন তোমরা দেখতে পাবে যে হাওয়া বেরোচ্ছে, কিন্তু বস্তুত হাওয়াকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। তুমি একটা বেলুনের মধ্যে যখন হাওয়া ঢুকাচ্ছ তখন তুমি বুঝতে পারছো যে এটার ভিতরে হাওয়া আছে। অনুভবের জন্য কোনো বস্তুর প্রয়োজন রয়েছে। তা সেই চিন্ময় বিগ্রহকে, চিন্ময় ভগবানকে অনুভব করার জন্য ভক্তগণ কি করলেন? মৃন্ময় বিগ্রহ তৈরি করলেন। কি তৈরি করলেন? জোরে বলো। মৃন্ময় বিগ্রহ। মৃন্ময় শব্দের অর্থ যেটা মাটি দিয়ে তৈরি হয়। মাটি বলতে মৃদা বস্তু। মৃদা বস্তু বলতে মাটি থেকে উৎপন্ন যেই জিনিস। মাটি থেকে লোহাও বেরোয়, মাটি থেকে সোনাও বেরোয়, মাটি থেকে কাঁসাও বেরোয়, মাটি থেকে তামাও বেরোয়, মাটি থেকে পাথরও বেরোয়, তাই তো? তো পাথরের হোক, ধাতুর হোক, দারু বিগ্রহ হোক, দারু বলতে কাষ্ঠ বিগ্রহ। যেরকম আমাদের পুরীতে জগন্নাথ দেবের যে শ্রী বিগ্রহ, সেই জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ কি দিয়ে হয়? দারু বিগ্রহ। তার জন্য তাকে দারু ব্রহ্ম বলা হয়। কি বলা হয়? দারু ব্রহ্ম। দারু বলতে আবার ওই বিহারের দারু মনে করে নিও না। প্রেম সে বলো। হ্যাঁ, পরে দেখা গেল বলে মহারাজজি দারু বলছে। দারু মানে কাষ্ঠ। দারু মানে হ্যাঁ কাষ্ঠ, কাষ্ঠ বিগ্রহ। তা মৃন্ময় বিগ্রহ অনেক প্রকারের হয়। মাটি থেকে উৎপন্ন যেই বস্তু তার থেকে ভগবানের যে প্রতিকৃতি তৈরি করা হয় সেটাকে মৃন্ময় বিগ্রহ বলা হয়। এটা হলো সগুণ ব্রহ্মের উপাসনা। কোন ব্রহ্মের? হ্যাঁ, সগুণ ব্রহ্মের। ভগবত উপাসনার দুটি পদ্ধতি রয়েছে, এক হলো সগুণ আর এক হলো নির্গুণ। সগুণ মানে সাকার আর নির্গুণ মানে নিরাকার। একমাত্র ভগবানই কিন্তু আনন্দ। ভগবানকে ছেড়ে সংসারে আর কোথাও আনন্দ নেই। আমরা এই জগতের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি, বেড়াচ্ছি তো এই সংসারের মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি। স্ত্রী, পুত্র, ঘর, বাড়ি, টাকা পয়সা, এগুলোর মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি। এগুলোর মধ্যে আনন্দ নেই। এগুলো অর্জন করো, কিন্তু অনাসক্ত হয়ে ভোগ করো। আসক্তি রাখবে না। কেন? এগুলো হলো ক্ষণভঙ্গুর। এগুলো আজ আছে, কাল থাকবে না, কোনো গ্যারান্টি নেই। স্ত্রী আছে, থাকবে কিনা, পুত্র আছে, থাকবে কিনা, ঘর বাড়ি থাকবে কিনা। আমি একবার নিউজের মধ্যে দেখছি আফগানিস্তানে তালিবানের কবজা হয়ে গেছে। তা কিছু লোক ওইখান থেকে পালিয়ে এসেছে ভারতে। তা এয়ারপোর্ট থেকে তারা যখন বেরোচ্ছে, মিডিয়া তাদের ইন্টারভিউ নিচ্ছে, বলে আপনার ওখানে আপনি কি ছেড়ে এসছেন? তো সে বলছে আমার 3টা হোটেল ছিল, এক একটা হোটেলের দাম 10 কোটি টাকা ছিল। এক একটা হোটেলের দাম 10 কোটি টাকা ছিল।
তিনটা হোটেল আমি ছেড়ে এসেছি, নিজের ঘর ছেড়ে এসেছি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব ছেড়ে আসতে হয়েছে, কেন? প্রাণ বাঁচাবার জন্য। তার মানে কি, তুমি জীবনভর যা সঞ্চয় করলে, এই সঞ্চয় করে সেই বস্তু তুমি উপভোগ করতে পারবে, তার আনন্দ নিতে পারবে, তার কোনো গ্যারান্টি নেই। কিছুদিন আগে তুর্কিতে ভূমিকম্প হয়েছে, তুর্কির মধ্যে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পরে একজন ব্যক্তি কাঁদছে খিদায়, কেউ গিয়ে তাকে পাউরুটি দিয়েছে খাওয়ার জন্য, ব্রেড। পাউরুটি খাচ্ছে আর সঙ্গে সঙ্গে বলছে, এই যে এত বড় বিল্ডিংটা ছিল যেটা পড়ে গেছে ভূমিকম্পে, এটা আমার ছিল, কাল পর্যন্ত আমি এটার মালিক ছিলাম। লাখ লাখ কোটি কোটি টাকার মালিক ছিল কাল পর্যন্ত, আর আজকে তার কাছে নিজের খাবারের জন্য ব্যবস্থা নেই। কিসের অভিমান করি আমরা? কিসের অভিমান? আমার কাছে টাকা আছে, পয়সা আছে, তার অভিমান? ভগবানকে 2 মিনিট লাগে না অভিমান শেষ করতে। তার জন্য জীবনে কোনো সময় কোনো জিনিসের অভিমান রাখতে নেই। যা পাচ্ছ এটাকে ভগবানের প্রসাদ মনে করে গ্রহণ করো, যে ভগবান আমাদেরকে কৃপা করে ভোগ করতে দিয়েছেন। জীবনের মধ্যে যা কিছু পাচ্ছি সব গোবিন্দের কৃপা মনে করো। জীবনের মধ্যে অনেক ঘটনা ঘটে যায়, তার জন্য কোনো সময় সুখে বেশি ফুলে যেতে নেই, বেশি নাচতে নেই, আর দুঃখের মধ্যে বেশি কান্নাকাটিও করতে নেই। সব কিছু ভগবত কৃপা। কেন? এই সংসারে আনন্দ কোথাও নেই, আনন্দ যদি আছে একমাত্র শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণেই আছে। প্রেম থেকে বড় এই সংসারে আর কিছু। কেন? ভগবানকে জ্ঞানী অত সহজে পায় না, যোগী অত সহজে পায় না, ভগবানকে প্রেমী যত সহজে পেয়ে যায়। তার জন্য শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ একমাত্র প্রেমা ভক্তিকেই সর্বশ্রেষ্ঠ বলিয়াছেন। শুধু ভক্তি নয়, প্রেম ভক্তি, যেই ভক্তির মধ্যে প্রেম রয়েছে। প্রেম সে বলো, গোবিন্দের প্রতি নিষ্ঠা, এটাই হলো একমাত্র প্রেমা ভক্তি।